দ্বিতীয় স্টেপে আসার পর এখানে একটা কিউআর কোড স্ক্যানার নিতে বলতেছে মোবাইল দিয়ে কন্টিনিউ অন মোবাইল ডিভাইস। তারা বলতেছে এই কিউআর কোডটা স্ক্যানার দিয়ে স্ক্যান করতে, তারপর সামনে আগাইতে। বিষয়টা অনেকেরই এই সমস্যায় ভুগতেছেন আমি জানি, যারা মোবাইল দিয়ে কিউআর কোড করার পর স্ক্যান করার পর আপনাদের সিম আবার এই একই জায়গায় নিয়ে আসতেছে আপওয়ার্ড। এই সমস্যাটা কিভাবে এড়িয়ে আপনারা আইডিটা ভেরিফিকেশন করতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো এখানে আসার পর এই যে আইডি ভেরিফিকেশন, এই যে আইডি ভেরিফিকেশনে ক্লিক করলাম। দ্বিতীয় স্টেপে আসার পর এখানে একটা কিউআর কোড স্ক্যানার নিতে বলতেছে মোবাইল দিয়ে কন্টিনিউ অন মোবাইল ডিভাইস। তারা বলতেছে এই কিউআর কোডটা স্ক্যানার দিয়ে স্ক্যান করতে, তারপর সামনে আগাইতে। বিষয়টা অনেকেরই এই সমস্যায় ভুগতেছেন আমি জানি, যারা মোবাইল দিয়ে কিউআর কোড করার পর স্ক্যান করার পর আপনাদের সিম আবার এই একই জায়গায় নিয়ে আসতে হয়। এই সমস্যাটা কিভাবে এড়িয়ে আপনারা আইডিটা ভেরিফিকেশন করতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব। তো তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলটা নিব। তো আপনারা কিউআর কোড স্ক্যানার করার জন্য প্লে স্টোর থেকে একটা কিউআর কোড স্ক্যানার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি এটা ইনস্টল করব না, আমার যেহেতু মোবাইলে এই ফিচারটি আছে, আমি সরাসরি মোবাইলের ফিচারটি ব্যবহার করব। আমি কিউআর কোড স্ক্যান আমি এখানে গেলাম, একটু প্র্যাকটিক্যালি আমি দেখাই দিই। তারপর এখানে আসার পর যে কিউআর কোড নেওয়ার পর সিম একই জায়গায় আমাকে নিয়ে আসতেছে। তো এই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন, এই যে উপরে যে থ্রি ডট বাটন আছে এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন, ডেস্কটপ লাইটটা অফ করে নেবেন, তাহলে আপনাদের সমস্যার সমাধান। ওকে, ঠিক আছে। তারপর আপনারা আপনাদের যেই আইডি কার্ড হোক বা পাসপোর্ট হোক যেটা দিয়ে আইডি ভেরিফিকেশন করেছেন ওইটা এখানে ব্যবহার করে দিবেন। এখানে আসার পর কিছু প্রবলেম হইতেছে, আমরা কোথায় যাব, সেটিংসে যাওয়ার পর প্রাইভেসি এন্ড সিকিউরিটি, ক্যামেরাটাকে এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। কোথায় ক্যামেরার অপশনটা, অ্যাক্সেস পেমেন্ট এখানে সাইট সেটিংস, এটাতে এইখানে ওইখানে অটোমেটিক ব্লক করা আছে, দাঁড়াও, ক্যামেরা, ওকে, ওকে, দাঁড়াও, আমি কিছু করবো না, দাঁড়াও। আর বাদ বাকিগুলো দেখি আর কিছু অ্যালাউ করতে হবে কিনা। থার্ড পার্টি ব্লক, আমরা সরাসরি করবো, দেখি এখন এখন কি বলে। তো আইডি কার্ডটা নেওয়ার সময় এরকম ভাবে ছবি উঠাইবেন যাতে চারো কোণা একেবারে স্পষ্ট বোঝা যায়। ওকে, সাবমিট। তারপর এমনভাবে দিবেন যাতে আপনার ফুল ইয়েটা দেখতে পায়, ফুল আইডি কার্ডটা আপওয়ার্ক বুঝতে পারে, ঠিক আছে। তারপর এখন আমার ফেসটাকে আমি ভিডিও ভেরিফিকেশনটা করার সময় একটু আপনি যখন ক্যামেরাতে যেটা করতে বলবে ওইটা বলবেন। কখনো বলবো হাসি দিতে, আবার কখনো বলবো হচ্ছে হাসি থামাও, কখনো বলবো একটু চোখগুলি বড় করে তাকাও। সেম আপনারা এইভাবেই আমার মতন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের আইডি ভেরিফিকেশনটা হয়ে যাবে। হ্যাঁ, আমাকে হাসি দিতে বলতেছে, হাসি দিলাম, হাসি বন্ধ করো, হাসি বন্ধ করলাম।
তো চোখটা বড় করতে বলতেছে, চোখটা বড় করলাম একটু। ওহ শিট, আবার ট্রাই করতে হবে। তো আবার ট্রাই করলাম, সেম প্রসেসে আরেকবার ট্রাই করি। সেম, এখানে তারা যা বলবে সেভাবেই আপনাদের আইডিটা ভেরিফিকেশন মানে ভিডিও ভেরিফিকেশনটা করতে হবে। একটু 19-20 হলেই তারা করতে দিবে না। ওকে ডান, আমার কমপ্লিট হয়ে গেছে। গো টু সেটিংসে সরাসরি গেলাম। ওকে, এটা কিছুদিন সময় নেবে, 2 থেকে 1 দিন সময় নেবে, তারপর হচ্ছে ভেরিফাইটা হয়ে যাবে, সম্পূর্ণ ভেরিফাইটা হয়ে যাবে। 1 থেকে 2 দিন সময় নিতে পারে। কিভাবে সম্পূর্ণ আপওয়ার্ক প্রোফাইলটি ভেরিফাই করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এই যে ইন্ড স্ক্রিনে যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওটা দেখতে পারেন, অথবা আই বাটনে যে ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ পরিপূর্ণ আপওয়ার্ক আইডেন্টি ভেরিফিকেশনটা করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।